একটা অধ্যাদেশ যেটা মানে একটা অন্তর্বর্তীকালীন সরকার ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ নামে একটা অধ্যাদেশ জারি করেছিল, সেইটা বর্তমান সরকার সংশোধিত আকারে বিল আকারে উপস্থাপন করে। তো এখন প্রশ্ন হলো ওই 5টা ব্যাংকে যে পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংক এবং সরকার এ পর্যন্ত যে টাকা দিয়েছে, এখন নতুন সরকার এসে বলছে যে 7% পরিশোধ করে আগের মালিকরা এই ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে পারবেন। তাহলে আপনার কাছে কি মনে হয় যে যেই ভূত বা যেই চোর আগে চুরি করে ব্যাংকগুলোকে নিঃস্ব করে দিল, সেই চোর আবার 7.5% টাকা দিয়ে নতুন করে বরাদ্দকৃত টাকাগুলো তাকে দায়িত্ব দেবেন আবার পরিচালনার জন্য? এটা কেমন হয়েছে আপনাদের কাজটা? না, এটা তো পরিচালনা এখনো দেখেন, এই জিনিসটা আমি এতটা এখনো জানি না। তবে এটা আমি এরকমটা হলে এরকম হতে পারে যে দোজ হু রিয়েলি হ্যাড রান দিস শো, অনেক সময় হয় না, লোন আপনি দিলেন, লোনে আপনি জর্জরিত হলেন, ব্যাংকটাই আপনি খালি করে দিয়েছেন। না, ব্যাংকটা খালি করেছে তো কারো ব্যাংকটাকে রুগ্ন করে ফেলেছে, কারণ ইনস্ট্রাকশন গভর্নমেন্ট, তো এটা তো একটা কন্ট্রোলার ছিল, যে মালিকরা করেছে। না না, গভর্নমেন্টের কি ব্যাংকের কি কন্ট্রোলার ছিল? না, ব্যাংকের কন্ট্রোল যে না, ব্যাংকের কন্ট্রোলার কে? যে মান্দার গাছের ভূত, না, ব্যাংক কটার মালিক ছিল, সেই ভূত তো এখনো আছে। ভূত কিন্তু নিতে পারবে না বাংলাদেশ ব্যাংক যদি না করে, মানে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স যদি তাকে অ্যালাউ না করে। বাংলাদেশ ব্যাংকের ফুল কন্ট্রোলে আছে। তাহলে এখন আপনি এখন কিন্তু যদি এটা আমি জানি না এখনো, কিন্তু যদি কাউকে এটা দেও, আমি মানে রিয়েলি আমি জানি না কারা দিচ্ছে কি দিচ্ছে, এটা আপনার কাছে শুনলাম, যদি দেও, যদি কন্ট্রোল আমার ঠিক থাকে, আর যদি আমি ওরে না দিয়ে নতুন একজনকেও দিই আর কন্ট্রোল আমার ঠিক না থাকে, আর তাইলে ওই নতুন লোক আবার পয়সা খাওয়া আরম্ভ করবে, ও আবার তার টাকা নেওয়া শুরু করবে। ইট ইজ নট দি পার্সন, ইট ইজ দ্য সিস্টেম অ্যান্ড কন্ট্রোল বাই হুইচ দি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস উইল বি ইন গুড শেপ। সরাসরি যখন বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে একেবারে বলছে, তারা বলছে যে এই ধরনের ধারা মানে সংযুক্ত করলে ভালো হবে না। এখন যেভাবে একীভূত করা হয়েছে, এটা নিয়ন্ত্রণ সরকার নিয়েছে, সরকারের হাতেই থাকুক, তাদের হাতে দেওয়ার কোনো সুযোগ নাই। তারপরেও কেন করা হচ্ছে এটা কি? আমি সাথে একটা যুক্ত করি, ভাই আপনি তো কর্পোরেট জগতের মানুষ। ধরেন ইরান ইসরায়েল যুদ্ধ চলছে, তেলের সংকট শুরু হয়ে গেছে, তো ইরান ইরাক যুদ্ধ তো সবসময় চলে না। পৃথিবীতে এখন পর্যন্ত জ্বালানির মধ্যে সবচেয়ে সহজলভ্য হলো তেল। সহজলভ্য যদি বলি, জ্বালানি যতগুলো জ্বালানি পাওয়া যায়। এখন এই যুদ্ধ লাগার সঙ্গে সঙ্গে সরকারের কাছে কোন মান্দার গাছের ভূতটা গেল যে এখন থেকে কয়লা ভিত্তিক আমরা বিদ্যুৎ উৎপাদনের দিকে আগাবো, যেটা সারা বিশ্ব যেটাকে নাকচ করে দিচ্ছে, বাংলাদেশ সুযোগ দিচ্ছে। তাহলে কি এই যে ব্যাংকের যে মালিক, মানে এদের পেছনে যে ভূতগুলো আছে, তাদেরকে যারা সুবিধা দেওয়ার যে উদ্যোগ, এই নতুন করে কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের যে চিন্তা একই জায়গা থেকে নিয়ন্ত্রিত হয় কিনা? আপনি কি বেশিবাদে আমলের সাথে যুক্ত যুক্ত না? আমি এটা কথা বলি, পান কিনা? একটা তো একেবারে বেশ স্পেসিফিক আপনি বলেন কয়লা ভিত্তিক, এটা একটা টেকনিক্যাল ম্যাটার কিন্তু, তাই না? কয়লার থেকে করা যাবে কিনা, সেই কয়লা আছে কিনা, কয়লা আহরণ করা যাবে কিনা। আমাদের কয়লা অনেক আছে আমরা জানি, কিন্তু কয়লা আহরণ করাটা আমাদের জন্য বিরাট প্রবলেম। একটা নদীর মতো করতে হবে যাতে পানিটা এটা ওয়াশ আউট করা যায়। তো এইটা যদি উনি গিয়ে এখন দেখে, যদি কেউ নতুন গভর্নমেন্ট যদি চিন্তা করে দেয়ার ইজ সাম লোফলস ইন দ্য আর্লিয়ার অ্যাসেসমেন্টস, এবং তারা যদি অ্যাসেস করে দেখতে পারে যে ইয়েস কয়লা কুড বি ইউজড, নাথিং রং, আর যদি রং না থাকে, এটা যদি না পারে, ওনারা তো নিজেরাই ফিরে আসবে, কারণ এটা তো একটা টেকনিক্যাল ম্যাটার, এটা তো কোনো পলিটিক্যাল ম্যাটার না, ইটস এ ম্যাটার অফ টেকনিক্যালিটি, ওয়েদার দে উইল বি এবল টু ইউজ কোল। আর আপনি ব্যাংকের কথা বললেন, আমি আগেই বললাম এটা আমি এখনো জানি না। লেট আস সি হোয়াট ইজ হ্যাপেনিং। মানুষ তো পাগল হয়ে যায় নাই যে যার তার হাতে দিয়ে দেবে। ডেফিনেটলি দেয়ার উইল বি সাম রিজনস। ওয়েট এন্ড সি। আপনি তো বললেন আলোচনা হচ্ছে, হোক, আলোচনাটা দেখি। মানে এস আলমরা নিয়ে যাবে, তারপরে আমরা বলবো এস আলমরা নিয়ে যাবে। কোথায় আমরা সারাদিন ছিলাম, এই কথা আবার আমার দুঃখ লাগতেছে বলতে। সেখানে আমরাই 2 মাস, আমরা কি আগের জায়গায় ফেরত যাওয়ার লক্ষণ দেখছি? না, আমরা আগের জায়গায় ফেরত কোনো লক্ষণই নেই। আই ডোন্ট সি, কারণ আমাদের তো ইন্টেন্ট নাই। ওটা তো ছিল ইন্টেনশনাল। এস আলমের অমুক এটা দিছে এই জন্য, বিকজ গভর্নমেন্ট হ্যাড দি ব্লেসিং অন হিম, গভর্নমেন্ট ওয়ান্টেড টু গেট দ্য থিংস ডান বাই দেম। ডু ইউ থিঙ্ক দ্যাট মিস্টার তারেক ওয়ান্ট টু ডু দ্যাট? নো, হি ইজ নট এ পারসন লাইক দ্যাট, হি উইল নট অ্যালাউ। দেখছেন, একটা কথা তো এক্সট্রা বলে না, কারণ বাজে কথা বলার দরকার নেই, ঠিক না? ওয়েট এন্ড সি। মাত্র তো 2 মাস, 12th এপ্রিল আর 2 days 14th of March। এই সরি কত গেল এটা?
হ্যাঁ এখনো হয় নাই, 2 মাসও হয় না, 1.5 মাস। 1.5 মাস, একটু ওয়েট করেন।